নমস্কার বন্ধুরা, স্যান্ডিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর বিষয়বস্তু কী তা আপনারা থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝেই গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের আলিপুরদুয়ার থেকে অনতি দূরে রয়েছে জয়ন্তী। গত সোমবার আমি আমার খুব কাছের দুজন ভাইকে নিয়ে গিয়েছিলাম জয়ন্তীতে। বহু প্রাচীন আলিপুরদুয়ারের জয়ন্তী নদীর ধার ঘেঁষা এই তীর্থটি লোকমুখে জয়ন্তী মহাকাল নামেই পরিচিত। অনেকে আবার এই তীর্থটিকে ছোট অমরনাথ বলেও অভিহিত করেন। আলিপুরদুয়ারের এই জয়ন্তী মহাকাল বাবার গুহায় পৌঁছতে গেলে যে পাহাড়ের শিখরে পৌঁছতে হয় তার নাম হলো সিনচুলা পাহাড়। কিন্তু বন্ধুরা, এই যে জয়ন্তী মহাকাল তীর্থক্ষেত্রটি এটি সম্পূর্ণভাবে ভুটান সরকারের অধীনে। এই সিনচুলা পাহাড়টিতে মহাকাল বাবার যে গুহাটি রয়েছে সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উচ্চতায়। প্রতি বছর শিবরাত্রির সময়ে এই জয়ন্তী মহাকাল বাবার ধামে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন বাবাকে দর্শন করতে, তাকে পুজো দিতে এবং নিজের মনোবাসনা বাবার কাছে জানাতে। এই শিবরাত্রি থেকে বেশ 2-1 সপ্তাহ ধরে সেই জয়ন্তী মহাকাল ধামে যেন এক উৎসব প্রাঙ্গণ তৈরি হয়ে ওঠে। মহাকাল বাবার কাছে পৌঁছানোর এই অতি দুর্গম পথও যেন মানুষের ভক্তি এবং ভালোবাসার কাছে হেরে যায়। এই প্রথমবার আমিও ছুটে গিয়েছিলাম 2 ভাইকে সাথে নিয়ে জয়ন্তী মহাকাল বাবার দর্শন করবার জন্য। বন্ধুরা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর পাহাড়ি নদী আমার সারা দিনের ক্লান্তি এক্কেবারে যেন ধুয়ে মুছে সাফ করে দিল। তো বন্ধুরা, সমতল দিয়ে হাঁটতে হাঁটতে কখন যেন পাহাড়ের প্রায় অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পাথরের বুক চিরে কেমন সুন্দর ঝর্ণার জল আস্তে আস্তে নদী হয়ে যাচ্ছে। এই নদীর জলেই আমরা খানিকটা অবগাহন করে নিয়ে তারপর যাব মহাকাল বাবার দর্শনে। ভীষণ ঠান্ডা এই ঝর্ণা নদীর জল, সেটা আমি আগেই দেখে বুঝে গিয়েছিলাম। তাই জন্য সুযোগ বুঝে শরীরটাকে একটু গরম করতে একটা পাথরের উপর চড়ে বসলাম বাবার নাম জপ করতে। খানিকটা সময় ধরে বাবার নাম জপ করে নিয়ে আমরা নেমে পড়লাম নদীতে স্নান করতে। স্নান করে আমরা চলে আসছি মহাকালের উদ্দেশ্যে। খুব ক্লান্ত সবাই। 22,000 ফুটে আমরা হর হর মহাদেব। বন্ধুরা, আমি এখন আছি আলিপুরদুয়ার থেকে সামনে জয়ন্তী মহাকালে পাহাড়ে উঠছি। আরও খানিকটা পথ বাকি আছে ভোলে বাবার কাছে পৌঁছানোর জন্য। তো সাথে থাকুন, সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। পাহাড়ের গা বেয়ে বেয়ে এই খাঁড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল, হাঁপ ধরে যাচ্ছিল।
তাও মনে মনে কোথা থেকে যেন একটা শক্তির সঞ্চার হচ্ছিল। বন্ধুরা, একটানা হাঁটার পর ক্লান্ত হয়ে মাঝে খানিকটা বিরতির জন্য কিছু ছবি ভিডিও তুলে নিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মহাকাল বাবার গুহার সামনে। গুহায় পৌঁছে দেখছি বেশ ভালোই ভিড় হয়েছে, লাইন পড়ে গেছে গুহার বাইরে মহাকাল বাবাকে দর্শন করবার জন্য। বন্ধুরা, মহাকাল বাবার এই গুহাটি এতটাই উচ্চতায় যে উপর থেকে যদি আপনি নিচের দিকে তাকান তাহলে আপনার মাথাটা ঘুরে যাবে। দেখুন বন্ধুরা, কত মানুষ, কত ভক্তরা অপেক্ষা করছে কখন একজন করে গুহার ভেতরে ঢুকে মহাকাল বাবাকে দর্শন করবেন এবং ভক্তি ভরে তার পুজো করবেন। আমরাও অপেক্ষা করছিলাম, ক্লান্ত ছিলাম, তবু মহাকাল বাবার দর্শন করব এই কথাটা ভেবেই যেন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল। ওই গাড়ির জায়গাটা বলে ওটা গিয়ে পাইক নাকি ওটা ওই পাশে সেটা ও হ্যাঁ ওই বন্ধুরা, আমার যেহেতু মাইগ্রেনের একটু সমস্যা আছে, তাই এই মহাকাল বাবার দর্শনে আসার আগের দিন আমি শুধু ভাবছিলাম যদি রোদ থাকে, যদি মাথা ব্যথা শুরু হয় তখন আমি কি করব। এই নিয়ে 7-5 ভাবতে ভাবতে রওনা দিয়েই দিলাম এবং মহাকাল বাবার এখানে পৌঁছেও গেলাম। পৌঁছে দেখছি এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মেঘলা আকাশ, তারপরে ঠান্ডা বাতাস আর ঠান্ডা নদীতে স্নান করে আমার তো শরীর একেবারে চনমনে হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এক এক করে লাইন এগোচ্ছে আর আমরাও একটু একটু করে মহাকাল বাবার যে আসল যে গুহাটা রয়েছে সেই গুহার দিকে অগ্রসর হচ্ছি। বেশ সংকীর্ণ এই গুহার পথগুলি, তবু অজস্র ভারী শরীরের মানুষ এই গুহার পথ দিয়েই মহাকাল বাবার দর্শন করছেন, তাতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক সেইভাবে আমরাও শেষমেশ এসে পৌঁছে গেলাম মহাকাল বাবার গুহায়। অন্ধকার, কয়েকটা প্রদীপ জ্বলছে মাত্র আর একটা ছোট্ট বাল্ব জ্বলছে, তাই গুহার পরিবেশটা খুবই অন্ধকার। সেভাবে মহাকাল বাবার যে আসল শিবলিঙ্গটি সেটা হয়তো আপনাদেরকে আমি দেখিয়ে বোঝাতে পারবো না, কিন্তু ভেতরে বিশ্বাস করবেন না এক ঐশ্বরীয় অনুভূতি রয়েছে। যারা যারা এই মুহূর্তে আমার সাথে এই মহাকাল বাবার দর্শন করছেন তারা অবশ্যই হর হর মহাদেব, হর হর মহাদেব মন্ত্র জপ করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান হর হর মহাদেব, জয় মহাকাল বাবার জয়। তো বন্ধুরা, আমাদের মহাকাল বাবার দর্শন হয়ে গেল। পাশেই মহাকালীর মন্দির ছিল, আমরা সেখানেও ঢুকে মায়ের দর্শন করে নিয়েছি। এবারে আমরা আস্তে আস্তে
পাহাড় থেকে নিচে নামবো। নিচে নেমে আমাদেরকে বাড়িতে ফিরতে হবে, তার জন্য বাস ধরতে হবে। বাসের একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের আগে আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। তাও খানিকটা সময় জিরিয়ে নিয়ে আস্তে আস্তে আবার রওনা দিলাম। এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছেড়ে আসতে সত্যিই মনটা খুব খারাপ লাগছিল। তাও মনকে সান্ত্বনা দিলাম যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা তীর্থ আমার বাড়ির কাছেই। তো এরপরে আমি আবারও আসতে পারবো। তাই আপনাদেরকে বলছি, যারা আসতে চান জয়ন্তীতে মহাকাল বাবার দর্শন করতে, তারা অবশ্যই আসতে পারেন। আর যদি আপনারা আসেন তাহলে বুঝবেন এই জায়গাটা যে উত্তরবঙ্গের এত সুন্দর একটা তীর্থ, তা শুধু তীর্থ নয়, একটা নৈসর্গিক পরিবেশও বলা যেতে পারে। প্রকৃতির সঙ্গে আলিঙ্গন সেরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি। এত সুন্দর একটা ভ্রমণ, এটাকে আপনারা অ্যাডভেঞ্চার বলতে পারেন কিংবা বলতে পারেন ভগবানের দর্শন। যাই বলুন না কেন, আমি প্রচণ্ড আনন্দিত ছিলাম এবং আমার মনটাও বেশ ফুরফুরে ছিল। এখনও অনেকটা পথ হাঁটতে হবে, তাই ভাবলাম একটু মেজাজটাকে চার্জ দিয়ে নিই। তাই একটু পান খেতে বসলাম। সরঞ্জাম সব বের করে পান সাজাতে শুরু করলাম এবং ভালো করে পানটা সাজিয়ে নিয়ে বেশ আয়েশ করে আমি সেই পানটা মুখে পুরে দিলাম। এমনি করেই হাঁটতে হাঁটতে প্রায় লোকালয়ের কাছে চলে আসলাম। আর একটু এগিয়ে গেলেই সামনে বাস স্ট্যান্ড। অবশেষে মহাকাল যাত্রা শেষ করে, মহাকাল দর্শন শেষ করে আমরা মেন জায়গায় এসে পৌঁছলাম, যেখান থেকে আমরা বাসে উঠবো। বাসে উঠে বাড়ি পৌঁছবো। এখনও প্রায় 1-1.5 ঘন্টার ব্যাপার। তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের এই মহাকাল, আমাদের আলিপুরদুয়ারের মহাকালকে দর্শন করে, স্বয়ং ভোলা মহেশ্বরকে দর্শন করে কেমন লাগলো? আর এই যে গোটা রাস্তাটা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই চারপাশের পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব।